আইএফআইসি ব্যাংকে যারা নতুন নিয়মে ১০ লক্ষ টাকা আইডিআর করে জমা রাখতে চান, এই ১০ লক্ষ টাকার বিনিময়ে প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে এবং কি কি ট্যাক্স কর্তন করা হবে, কারা এই এফডিআর অ্যাকাউন্টে করতে পারবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা যদি ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। আমরা দেখব প্রথমত ডিপোজিট রেট। ডিপোজিট রেট আপনারা যদি ১০ লক্ষ টাকা বর্তমান রেট অনুযায়ী রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা পাবেন, তার জন্য অবশ্যই আমাদেরকে আগে ইন্টারেস্টের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণটি অবশ্যই দেখতে হবে। সরাসরি আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখব তাদের বর্তমান ডিপোজিট রেট সমূহ। সর্বশেষ আপডেট নিয়ে আসা হয়েছিল ৮/৯/২০২৪ সালে, অর্থাৎ সেপ্টেম্বরের ৮ তারিখেই লাস্ট আপডেট করা হয়েছিল। বিভিন্ন রেট এবং বিভিন্ন অ্যাকাউন্টে আপডেট নিয়ে আসা হয়েছিল। তো ১০ লক্ষ টাকা আপনারা যদি চান ১ মাসের জন্য রাখতে পারবেন, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর এই স্কিমগুলো করতে পারবেন। সেক্ষেত্রে এই লাভের টাকাটি কিন্তু আপনারা মাসে মাসে পাবেন না, এগুলো হচ্ছে মেয়াদকাল শেষে আপনারা কিন্তু লাভ এবং আসল টাকা পাবেন। তো আমরা শুধুমাত্র মাসিক মুনাফা হিসাব নিয়ে যেহেতু চালু করব, তাই অবশ্যই আমরা মাসিক মুনাফার রেটটা দেখব। মান্থলি ইনকাম স্কিমে যে স্কিমগুলো চালু রয়েছে বর্তমানে আইএফআইসি ব্যাংকে, ১ বছর, ২ বছর এবং ৩ বছর মেয়াদকালের জন্য করতে পারবেন। ১ বছর মেয়াদকালের জন্য করলে ১১%, ২ বছরের জন্য ১১.৫০ এবং ৩ বছরের জন্য 12% ইন্টারেস্ট প্রদান করছে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে। এই তিনোটাই ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি। ১০ লক্ষ টাকায় যদি ৩ বছরের জন্য 12% ইন্টারেস্টে রাখেন তাহলে কত টাকা প্রতি মাসে আসে ট্যাক্স কর্তন করার আগে এবং ট্যাক্স কাটার পরে। ১০ লক্ষ টাকায় বলা হয়েছে 12% ইন্টারেস্ট প্রদান করবে। সেক্ষেত্রে ১ বছরে ১০ লক্ষ টাকায় ১,২০,০০০ টাকা সর্বমোট আপনাদেরকে লাভ প্রদান করা হবে। যদি প্রতি মাসে হিসাব করেন তাহলে ১০,০০০ টাকা করে প্রতি মাসে আপনাদেরকে লাভ দেওয়া হবে, অর্থাৎ প্রতি লাখে ১,০০০ টাকা করে। কিন্তু এখান থেকে অবশ্যই সরকারি ব্যাট কাটা হবে। যদি আপনারা টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ দিতে পারেন তাহলে এখান থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে। 10% ট্যাক্স কেটে প্রতি মাসে ১০ লক্ষ টাকায় ৯,০০০ টাকা করে লাভ পাবেন। আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে না পারেন তাহলে এখান থেকে ১৫% ব্যাট কাটা হবে। ১৫% ব্যাট কেটে পাবেন ৮,৫০০ টাকা ১০ লক্ষ টাকায়। এটা গেল ৩ বছর মেয়াদকালের জন্য করলে। এবার আসি ২ বছর মেয়াদকালের জন্য কত টাকা পাবেন। আপনি যদি ২ বছর মেয়াদকালের জন্য ১০ লক্ষ টাকার এফডিআর করেন তাও করতে পারবেন। ০.৫০% হারে আপনি ১,১৫,০০০ টাকা সর্বমোট ১ বছরে লাভ পাবেন। এভাবেই ২ বছর অবধি আপনারা পেতে থাকবেন। তবে মাসিক মুনাফা হিসাব যেহেতু আমরা ক্যালকুলেশন করব, ৯,৫৮৩ টাকা প্রতি মাসে ১০ লক্ষ টাকায় পাবেন যদি ২ বছর মেয়াদি করেন তাহলে। কিন্তু এখান থেকেও সেম ১৫% যদি ট্যাক্স হিসাব করা হয় তাহলে ৮,১৪৫ টাকা লাভ দেওয়া হবে। আর যদি এখান থেকে ১০% ট্যাক্স কর্তন করা হয় তাহলে ৮,৬২৫ টাকা করে আপনাদেরকে প্রদান করা হবে। এটা গেল ২ বছর মেয়াদি। এবার আসি যদি ১০ লক্ষ টাকা সম্পূর্ণ ১ বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা পাচ্ছেন ১ বছর মেয়াদি করলে, তাহলে ১,১০,০০০ টাকা পাবেন সম্পূর্ণ ১ বছর মেয়াদকাল শেষে। প্রতি মাসে আপনি পাচ্ছেন ৯,১৬৬ টাকা করে। এখান থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিতে হবে। ১৫% ট্যাক্স বাদ দিলে আপনারা পাবেন ৭,৭৯১ টাকা। আর যদি ১০% ট্যাক্স এখান থেকে কর্তন করা হয় তাহলে পাবেন ৮,২৫০ টাকা। মূলত আইএফআইসি ব্যাংকের রেট বর্তমানে স্ট্যান্ডার্ড রেট রয়েছে, যদিও অনেক ব্যাংকে কিন্তু এর চেয়ে বেশি লাভ দিচ্ছে। ১৩%, ১২%, ১২%-এর উপরে পর্যন্ত অনেক ব্যাংকই লাভ দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা আইএফআইসি ব্যাংকে নিরাপদে যদি টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই ১০ লক্ষ টাকার এফডিআরটি আপনারা করতে পারবেন। এই ১০ লক্ষ টাকার এফডিআরটি করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা সরাসরি আইএফআইসি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় চলে যাবেন। সাথে টাকাটি নিয়ে গেলে আপনারা যেদিন যাবেন সেদিনে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার জন্য ডকুমেন্টস হিসেবে এনআইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে গেলে হবে। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, যাকে আপনারা নমিনি মনোনীত করবেন অর্থাৎ নমিনি দিবেন, তার এনআইডি কার্ডের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই আপডেটটি করতে পারবেন। এছাড়াও অনেক সময় ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ বিলের ফটোকপি চাই। যদি চাই বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানির বিল যে কোনো একটি নিয়ে যাবেন, তাহলে আপনারা আপডেটটি করতে পারবেন।
আইএফএসসি ব্যাংক সহ অন্যান্য কোন ব্যাংকের এফডিআর রেট কিংবা কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।